ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে হাত পা চোখ কান সবই তোমার দান অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখেছি জীবন ভরে
যারা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখেই মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের সূরা বালাদ থেকে দুটি আয়াত, সূরা কদর থেকে দুটি আয়াত, হাদিসে নবাবী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যেহেতু ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই অবস্থা। সেজন্য মানুষের উপরে জুলুম হোক এটা আমরা কেউ চাইব না। এজন্য সময়ের দিকে লক্ষ্য করে আপনারা প্রিয় মানুষ, আপনাদেরকে কষ্ট না দিয়ে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, যতজন মানুষ আপনারা এসেছেন জলসাতে, গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, আমি আপনাদের মাত্র 10টা মিনিট বসতে বলছি, কেউ উঠাউঠি করিয়েন না। হাজার ব্যস্ততা থাকলেও আর কেউ উঠিয়েন না, অন্তত 10টা মিনিট। 10 মিনিট পর আপনার যদি প্রয়োজন হয় চলে যাবেন, ভালো লাগলে বসে থাকবেন, অন্তত 10টা মিনিট উঠবেন না। রাজাপুর মাহাত এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে আজকে আপনাদের সামনে শুধুমাত্র কোরআন, অনলি ফর কোরআন, কোরআন সম্পর্কে এই শুধুমাত্র আলোচনা করব। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মুখ খুলে কথা বলবেন আর আমাকে সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বই আছে, কিতাব আছে, তার মধ্যে কোরআন এমনই একটি কিতাব যে কিতাবের ব্যাপারে, ওই কিতাবটা কি নিয়ে, কোরআন কি নিয়ে এত বই লেখা হয়েছে যা অন্য কোনো কিতাবকে নিয়ে অত বই লেখা হয়নি। কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে এত বই রচনা হয়েছে, কিতাব রচনা হয়েছে, অন্য কোনো কিতাবের ব্যাপারে অত বই লেখা হয়নি। কেন? কেন? কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি নিয়ে এত মাতামাতি পৃথিবীতে হচ্ছে কেন? শর্টলি উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিব। এখান থেকে আপনি পীরগঞ্জ যাবেন,
রাস্তার ডান দিকে বা দিকে ধানের জমি আছে, আমের গাছ আছে, লিচুর গাছ আছে, অনেক গাছ। তো সবাই একটাই বাগানের আম গাছে ঢেল চালায়, অন্য কারো গাছে আর ঢেল চালায় না। গাছ তো আরো অনেক আছে, কেন? তার মানে হলো নিশ্চয়ই ওই গাছের ওই বাগানের আমটা একটু বেশি ভালো বা মিষ্টি, এই জন্য সবাই ওই গাছেই ঢেল চালায়। কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন? তো কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হচ্ছে কেন? পৃথিবীতে এত কিতাব থাকার পরেও নিশ্চিত কোরআনের ভিতরে কোনো ভালো কোনো গুণ আছে, যার জন্য কোরআনকে টার্গেট করে বেশি কিতাব লেখা হচ্ছে বা লেখা হয়। ঠিক বললাম কিনা বলেন? দ্বিতীয় নম্বর, পৃথিবীতে বিরাট বড় বড় লাইব্রেরি আছে, গ্রন্থ আছে, কিন্তু আপনি অবাক হবেন আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় তার নাম হলো আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা এত চর্চিত কিতাব, এত চর্চিত কিতাব যা মানুষ কল্পনা করতে পারে না। 24 ঘন্টা এর তেলাওয়াত চলতে থাকে পৃথিবীতে। আরেকবার সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। অথচ আমরা মুসলিম, আমরা মুসলমান, কোরআনের এত ফজিলত, কোরআন আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত, কোরআন আল্লাহর তরফ থেকে আসা মানুষের জন্য নিয়ামত হওয়ার পরেও আমরা অনেক মানুষ কোরআন সম্পর্কে কিচ্ছু জানি না, কোরআনের পড়তে জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআন কেন এসেছে কিছুই জানি না, তারপরও আমরা মুসলমান। ঠিক বললাম কিনা বলেন? কোরআনের কিচ্ছু জানা নাই, এরপরেও আমরা মুসলিম। বলুন আমরা কেমন মুসলমান? কোরআন একটা এখানে দেখেন, আপনি কোরআনের ইতিহাস জানতে পারলেন না, অথচ আপনি গর্ব করেন যে আমরা মুসলমান, আমাদের কিতাবের নাম কোরআন। কি জানেন? অথচ আমরা মুসলিম হিসাবে আমাদের কোরআনের উপরে জ্ঞান রাখাটা আমাদের জরুরি, ফরজ ছিল ইবাদতটা, যে আমাদের প্রত্যেকটা মুসলিমকে কোরআন জানা আবশ্যক, কোরআন জানাটা জরুরি ছিল। চলুন আমরা মুসলিম হিসাবে এই কোরআনের কিছু অস্তিত্ব, এই কোরআনের কিছু পরিচয়, এই কোরআনের ইতিহাস, এই কোরআন কেন এসেছে কোরআনকে জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনার সামনে কোরআন একটা একটা করে উত্তর দেবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনার প্রশ্নের উত্তর দেবে। কোরআন পৃথিবীর কোন ওলামা, মুহাদ্দিস, মুহাক্কিকের কাছে যেতে হবে না, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন নিজের পরিচয় কোরআন নিজেই দিচ্ছে। আরেকবার সবাই মুখ খুলে একবার বলুন সুবহানাল্লাহ। দেখবেন কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গায় তুমি এসেছো বলো, তোমার কোন দেশে আগমন হয়েছে কোরআন তুমি বলো। কোরআন বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। কোরআন বলছেন ওই দুইটি শহর মালদা রায়গঞ্জ নয়, মালদা বালুরঘাট নয়, ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআন শুরু হয়েছিল হীরা গুহাতে। কিন্তু আল্লাহ হীরা গুহাটাকে সম্মানিত করেননি, বরং ওয়াহাদাল বালাদ
বালাদিল আমিন। পুরো শহরকে আল্লাহ সম্মানিত করেছে। এজন্য কোরআন বলছে বান্দা আমি দুইখানা শহর কেন্দ্রিক পৃথিবীতে এলাম মুসলমান, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কখন এসেছিলে? তুমি বলো তুমি কোন মাসে তোমার পৃথিবীতে আগমন হয়েছে বলো। কোরআন বলছে বান্দা তোমরা শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছে বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছে। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন কোরআন, রমজান মাসে কখন তুমি পৃথিবীতে এসেছিলে বলো। দুপুর বেলা না বিকাল বেলা, সকাল বেলা না সন্ধ্যা বেলা, দিনের বেলায় না রাত্রি বেলায় তুমি বলো। কোরআন বলছে বান্দা তুমি শুনে নাও, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10-এর বেজরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। 5 নাম্বার কোরআনকে বলেন কোরআন, হে কোরআন তুমি পৃথিবীতে কেন এলে? তুমি বলো তোমার উদ্দেশ্য কি, তোমার গারজা কি, তোমার টার্গেট কি, তুমি কেন 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 তোমার আসার দরকার কি হলো তুমি বলো, কেন তোমার পৃথিবীতে আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি বান্দা, আমি মানুষের জান্নাতের পথ দেখাবার জন্য, হেদায়েতের নূর দেওয়ার জন্য, জান্নাতের রাস্তাটা দেখাবার জন্য। হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা, অতএব কোরআন মানুষকে হিদায়াতের জন্য এসেছে। সবাই মুখটা খুলেন, সবাই বলছি, সবাই বলবেন কোরআন তাহলে পৃথিবীতে এসেছে কেন? আল্লাহু আকবার। এ তো 12টা বাজলো মাত্র, মুখটা খুলবেন না? কোরআনটা পৃথিবীতে এসেছে কেন বলুন, সবাই বলুন। হেদায়াতের জন্য। হাজি এখন মুখ দিয়ে ভোল্টেজ বাড়াচ্ছে না, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন লাভ হবে সব। আর আল্লাহর কোরআনের কথা জিজ্ঞাসা করছি, মুখ দিয়ে কথা বাড়াচ্ছে না। সকলে মহব্বতের সঙ্গে বলেন কোরআন এসেছে কেন? হেদায়াতের জন্য এসেছে। এখন 3 মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন, 3 মিনিট। এই কোরআন মানুষকে হেদায়াত দিবে, কথা 100% সত্য। এরপর আল্লাহ একটা আয়াত বলছে, দেখেন আল্লাহ বলছেন সূরা আনফাল, আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে তো মুমিনের ঈমান বাড়বে। কোরআন পড়লে মানুষ হিদায়াত পায়, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন রে তোরা যখন কোরআন তেলাওয়াত করবি তোদের ঈমান বৃদ্ধি হবে। আবার প্রশ্ন করছি, দেখেন ডক্টর ওয়াসিম রেজভি একজন বর্তমান হিন্দু, সে ছিল মুসলমান, তার নামটা সবাই শুনেছেন কম বেশি, হ্যাঁ না বলুন। তো ভদ্রলোক যখন মুসলিম থেকে বেরিয়ে যাচ্ছে, ইসলাম থেকে, আমার দিকে দেখেন, এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল, মানুষের সামনে বলেছিল, ওপেন মিডিয়াতে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন, কোরআন থেকে 26টা আয়াতকে নোট করেছে, চিহ্নিত করেছে, তার মানে নিশ্চয়ই ওয়াসিম রেজভি কোরআন পড়েছিল। একটু হ্যাঁ না বলুন, কোরআন পড়েছি কি পড়েনি? না পড়লে 26টা আয়াতকে চিহ্নিত করতে পারবে না। তার মানে আপনার আমার চাইতে ভালো করে কোরআন পড়েছিল ওয়াসিম রিজভী। তো আল্লাহ যে বলছে কোরআন পড়লে ঈমান বাড়বে, তো ওয়াসিম রিজভীর ঈমান আর উল্টা কমে গেল কেন? আল্লাহ বলছে ঈমান বাড়বে, তো ওর কমলো কেন?
তার মানে কোরআন পড়বে ঠিক আছে, কিন্তু সবার বাড়বে, কার বাড়বে না? 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি, তাহলে শোনেন। টোটো চলছে, ইনভার্টার, ব্যাটারি বলে একটা জিনিস আছে, ব্যাটারি, কারেন্ট চলবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে, গান বাজবে। জি, টোটো চলবে, ব্যাটারি। একটা লোক পীরগঞ্জ স্ট্যান্ডে ব্যাটারি চার্জ করে, ওর কাজ হলো চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে, 30 টাকা নেবে। সবাই বলুন কয় টাকা বললাম? 30 টাকা। অনেকটি ব্যাটারি চার্জ করছে, বড় বড় ব্যাটারিগুলো। একটা খ্যাপা ছেলে, খ্যাপা মানে ও খ্যাপার ব্যাটা, খ্যাপা, একটু বুদ্ধি জ্ঞান নেই, একদম পচা প্রেম। খ্যাপার দোকানের সামনে বড় বড় ব্যাটারি দেখে এরকম করে বড় বড় করে দেখছে আর বলছে এবার কি আছে রে। ও খ্যাপা থাকতে না বেরোবে, দোকানে বলছে, দোকানদার ভাই এগুলো বড় বড় প্লাস্টিক, এগুলো কি আছে? কত মাথা মোটা, ব্যাটারি কি প্লাস্টিক বলছে। তো দোকানি বলছে যে খ্যাপাকে আর কি বেকারণ বুঝাবো। দোকানি সোজা অ্যাঙ্গেলে গোল দিয়ে বলছে যে আরে খ্যাপা, প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, রাতের বেলায় আলা জ্বলবে, ফ্যান চলবে। ও খ্যাপা হলেও এটুকু ঠিক বুঝেছে যে শালা প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরা যায়। দোকানি বলছে হ্যাঁ যায়। তখন ওই খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল, বড় বড় জার ছিল, প্লাস্টিকের বালতি ছিল। এক বস্তা মাথায় করে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা বলুন, ওর বালতিতে কারেন্ট ভরা যাবে? একটু সবাই বলুন যাবে? দোকানি এবার বলছে যে এই খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। তখন খ্যাপা রেগে গেছে, মারবো চর। এখনি বললে যে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় চলবে না, মানে ফাইজলামো করছো। খ্যাপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে, শালা মারবে তো বিচারও হবে না। খ্যাপা মারলে খ্যাপার বিচার আছে? দোকানি ভয়ে কাঁপছে, কিছু বুঝতে পারে না, বুঝাতে পারে না। তখন একজন লোক বলছে, রে খ্যাপা শোন, এই দোকানির প্লাস্টিকে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে, আর তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না কেন? কেন কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে। তফাৎটা কোন জায়গাতে? ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিল আছে, পানি আছে, মাল আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। আল্লাহর কোরআন বললেন শুনো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আয়াতটা শুরু হচ্ছে মুমিনের কথা বোঝাতে গিয়ে আল্লাহ বলেন, মুমিনের আলামত বলতে গিয়ে আল্লাহ বলেন, তাহলে কার ঈমান বাড়বে কোরআন পড়লে? যে লোকটা বিশ্বাস করবে কোরআনটা আল্লাহর কালাম, এই কোরআনটা আল্লাহর কিতাব, ঈমানের সঙ্গে যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন ওর ঈমান বাড়বে। আর যে ব্যক্তি সন্দেহ করে কোরআন পড়বে, ওর ঈমান বাড়বে না, বাড়বে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বললেন শোনো, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। আল্লাহ বলেন আমার যত কিতাব আছে রে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যেগুলো বিকৃত হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, মক্কার ফুজ্জারেরা, তারা কোরআনের উপরে ঈমান আনেনি, তারা কোরআনকে বিশ্বাস করেনি। তাই মক্কার কাফেররা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এই কোরআনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বানিয়েছে। এজন্য মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে কবি বলেছিল, বিশ্ব নবীকে সাহিত্যিক বলেছিলেন, বিশ্ব নবীকে কবি বলেছিলেন। মক্কার কাফেরেরা বলেছিল এটা নবী মুহাম্মদ বাড়িতে বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়। এজন্য নবীজিকে তারা কবি বলে আখ্যায়িত করেছিল। আমার সঙ্গে বলেন, বলেন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন আমার সঙ্গে,
ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষে কোন অক্ষর আছে? শেষে কি আছে? র। র আলিফ বাতে কি আছে? র আছে না? দেখেন কোরআনটা কত সুন্দর মিল। মক্কার কাফিররা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর কবিতা মিল এত সুন্দর মিলাতে পারত না। মিল কোথায় আছে দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার শেষের বেলায় আছে কি? র। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার শেষে কি আছে? র। ইন্না শানিয়াকা হুয়াল আবতার শেষে কি আছে? তো সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর মিল। নবীকে কবি বলেছিল কেন দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা সব শেষে হা 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 হা। এত সুন্দর মিল, এত সুন্দর মিল। এই মিলের কারণে মক্কার কুফারেরা বলেছিল, মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, এটা নবীজির কালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বললেন, মুশরিকেরা বলো, তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, যদি তোমরা বলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি বান্দা শুনে নাও, নবীজি একজন মানুষ, তোমরা যেমন মানুষ, পার্থক্য নবীর কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। তোমরা যদি বলো এই কোরআনটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি এই কোরআনের মতন করে তোমরা একখানা কিতাব বানাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। যদি বলছো নবীজি কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে নাও, তোমরা একখানা আয়াত বানিয়ে দেখাও। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, এ কোরআনের উপরে তোদেরকে ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। কিন্তু দুর্ভাগ্য কোন জায়গাতে জানেন? আমরা বলি মুসলমান, আমাদের কাছে এসেছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ আমাদেরকে বানিয়েছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু দুর্ভাগ্য ওই জায়গাতে নবীর উম্মত হলাম, শেষ কিতাব পেলাম, আসমানি কিতাব পেলাম, কিন্তু সেই কিতাবের গুরুত্ব আমরা বুঝতে পারলাম না। আপনি ইংরেজি পড়াচ্ছেন, দরকার আছে। আপনি বিজ্ঞান পড়াচ্ছেন, দরকার আছে। আপনি সায়েন্স পড়াচ্ছেন, ডক্টর হবে, দরকার আছে, সব দরকার। কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো কোরআন। সুজুরে বলুন, কি বললাম? একটু বুঝেই তাহলে আপনি বুঝতে পারবেন। এটা হাদিস কোরআন কিচ্ছু নয়, এটা একটা উপন্যাস। এক দার্শনিক, দার্শনিক মানে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বাস, নৌকাতে উঠেছে ভ্রমণ করার জন্য, নদীতে একটু ঘুরবে। তা দার্শনিক মানুষ মুখটা বন্ধ থাকবে না, খালি বাক 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 করে বকতেই থাকছে সবসময়। জি, দার্শনিক নৌকাতে উঠে বলছে যে মুখটা বন্ধ করে রাখতে পারে না, তো কি করবে? গল্প শুরু করেছে মাঝির সঙ্গে। মাঝি যে নৌকাটা চালাচ্ছে, মাঝি ভূগোল বুঝো, ভূগোল ভূগোল। তখন মাঝি বলছে, এগুলো আমাদের বলিয়েন না, আমরা কোন স্কুল কলেজ মক্তব মাদ্রাসা লেখাপড়া করিনি, ও বাপ দাদার কাছ থেকে ওই নৌকায় চালিয়ে খাই, লেখাপড়া করিনি। তখন দার্শনিক বলছে, আহ 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 আহ, আরে মাঝি রে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। মানুষের জীবন কয় আনা বললাম? 16 আনা। বলছে 4 আনা শেষ। এক্ষুনি লক্ষ্য আছে মাঝি নৌকা চালাচ্ছে। ফের দার্শনিক 2 মিনিট পরে বলছে, মাঝি বিজ্ঞান বুঝো, বিজ্ঞান। মাঝি বলছে, আমাদেরকে ওগুলো বলি না, আমরা স্কুল মক্তব মাদ্রাসা ওই লেখাপড়া টেখাপড়া করিনি, নৌকা চালিয়ে খাই। দার্শনিক আহ 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 আহ।
একদম বুক উঁচা করে হাসতে হাসতে ওর কলজা ঠান্ডা করছে। দে বলছে মাঝি রে তোর জীবনটা 8 আনাই নিচে, 16 থেকে 8 বাদ গেলে কত থাকবে ভাই? আরো 8 থাকলো 8 আনা। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে দার্শনিক, মাঝি রে ইতিহাস বুঝো ইতিহাস? তখন মাঝি খুশি হয়ে বলছে যে হ্যাঁ এটা মনে হয় বুঝি। বলে কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শাশুড়ি আমাকে রাজহাঁস খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস নাকি? তখন মাঝির কথা শুনে দার্শনিক হাসতে হাসতে বলছে, রে মাঝি তোর জীবনটা 12 আনাই মিছে। কটি থাকলো আর? একটু বলুন কত থাকলো? মাত্র 4 আনা আছে। ও তো খুব মজা নিল। এবার খানিক পর নৌকা যখন নদীর মাঝখানে ঢুকেছে, আর কালো মেঘ, বাপরে কোন দিক থেকে যে মেঘ শুরু হলো, আর ঝড়, কালো অন্ধকার, বিজলি কাক 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 চক্র করছে। নৌকা পানি নদীর এরকম থই থই করছে। নৌকা ইংরেজিতে ড্যান্স করছে, এরকম করছে, বুঝতে পারছেন? ইংরেজিতে ড্যান্স করছে। দার্শনিকের কোয়েল যে একদম শুকিয়ে গলার কাছে চলেছে ভয়ে। দার্শনিক তখন এদিকে দেখেন, দার্শনিক তখন ভয়ে, নৌকা একদম ডুবে ডুবে অবস্থা, কালো মেঘ, ভয় ঢুকেছে। দার্শনিক মাঝির কানে কানে যেয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি? খুব হাসছিল তখন, বুঝলেন? নৌকা ডুববে নাকি? মাঝি তখন বলছে, ইতিহাস জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, ইংরেজি জানো, বাংলা জানো, ফার্সি জানো, উর্দু জানো, সাঁতার জানো বাবু। যেই বলে দিয়েছে সাঁতার জানো বাবু, মাঝি আর চালা করতে পারছে না, মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে খাবো? ও বন্ধু, আমি 3 সাবজেক্টে ফেল করে আমার 12 আনা গেছে, এখনো 4 আনা আছে, আর তুমি তো 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই মিছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন ঠিক বলেছে না? বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানেন, বিজ্ঞান জানেন, আর্টস জানেন, কমার্স জানেন, সায়েন্স জানেন, বিজ্ঞান জানেন, ভূগোল জানেন, সব ঠিক আছে, কিন্তু বন্ধুরে যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, আল্লাহর ফেরেশতারা বলবে কোরআন জানো বাবু। সেদিন যদি মাথা হিলান বন্ধুরে, আল্লাহর ফেরেশতা বলবে, বাবু এখন কেন কাবো? এজন্য শুনে লাও, প্রতিটি মুসলমানকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তাই সাহাবায়ে কেরাম বলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমাদের বিশ্ব নবী আমাদের ঈমানের পরেই কোরআন শিক্ষা দিয়েছে। কেন? যে মানুষকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন ছাড়া কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। যেদিন মানুষেরা, নবী গণেরা কিয়ামতের দিন হাঁটু গেড়ে নফসি নফসি করবে, কাঁদবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। মানুষেরা উলঙ্গ হয়ে যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মানুষেরা যখন দৌড়তে থাকবে কঠিন বিচারের দিনে, যখন মানুষের পালাবার কোনো উপায় থাকবে না, নবীজি বললেন সেদিন 2 জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, 2 জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। ওর ভিতরে একজনের নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ, কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ তখন কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর আপনার মতন লোকটাকে আল্লাহ কোরআনের কথা শুনে ক্ষমা করে জান্নাত দেবে। কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ কোরআনে বললেন, শুনে লাও, তোমরা এই কিতাবের উপরে ঈমান রাখতে হবে। এবার আবার আমার দিকে তাকান ভাই, একটিকে তাকান, একটু করে তাকাবেন বাস। কোরআনে কোনো ভুল আছে? সবাই বলুন কোরআনে কোনো ভুল আছে? আরে একটু জোরে বলুন, কোরআনে কোনো ভুল আছে? চুপ করে থাকার মানে হলো তার মানে কোরআনে ভুল আছে। জি, একটু সবাই মুখ খুলে বলুন তো, নারায়ে তাকবীর। কোরআনে কোনো ভুল আছে ভাই? জোরে বলুন। কোনো ভুল নেই। তো আল্লাহ বলছে, দেখ
লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এই কিতাবে কোনো ভুল নেই, এই কিতাবে কোনো ভুল নেই। কিন্তু দেখেন এটা ঈমান আনবেন কেন? এই কিতাবটা টোটালটাই কামিয়াবির জন্য এসেছে। আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। লন্ডন থেকে 1.5 লক্ষ টাকাতে কিতাব কিনেছে, বাপরে দাম। সারাদিন এরকম করে কিনছে, পড়ছে, এরকম বিন 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 করে পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়তেও পারে নাও পারে, গ্যারেন্টি দেওয়া যাবে? একটু বলুন। কারণ অনেকে বই পড়ে আরো গুমরা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। কোরআন এমনই একটি কিতাব যার সঙ্গে আমি কম্প্রোমাইজ করছি আপনাকে। 1.5 লক্ষ টাকা দিয়ে বই কিনে সারাদিন বিন 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 করে পড়ছে, জ্ঞান বাড়তেও পারে নাও পারে। নাকি পাওয়া যাবে? এরা কথা বলেন, নাকি পাওয়া যাবে না? কিন্তু বলুন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? সবাই বলুন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? সুবহানাল্লাহ বলুন। আর নেকি নেকি পাওয়া যাবে না? বিশ্বনবী বললেন, শুনে নাও, আলিফ লাম মিম 3টি হরফ। যে ব্যক্তি 3টা অক্ষর পড়বে সঙ্গে সঙ্গে তার আমল নামায় 30টা নেকি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে নেকি রয়েছে 10 করে। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলে নেকি হয়, কোরআনের প্রচার করলে নেকি হবে বন্ধুরা। এজন্য নবী বলেন কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। এই জন্য তোমরা তেলাওয়াত করো কোরআন। শুনেন, শিক্ষিত মানুষ যারা 786 দেখেছেন, 786 দেখেছেন? এরা কথা না বললে কি করে বলবো গো ভাই? মসজিদের গেটে লেখা আছে 786, মানুষের গাড়িতে লেখা আছে 786, মানুষের বাড়ির গেটে লেখা আছে 786। আল্লাহর কসম করে বলছি, বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার থানার নাম মনে নেই, গ্রামের নাম হলো খড়দত্তপাড়া মাদ্রাসা। গত বছর গিয়েছিলাম। আপনাদের কি জালসা, ওই জালসার কাছে এই জালসার কোনো মূল্যই নেই। বোঝাবার জন্য বলছি কথাটা, মাইন্ডে নেবেন না। বিরাট প্যান্ডেল, আর রাস্তাতে ওই আপনাদের মোড় থেকে লাইটিং করেছে। কি লাইটিং? কালারিং লাইটিং, পুরো উপর দিয়ে সাজিয়েছে। অপচয় খরচ কোনো দরকার আছে? দরকার আছে? আর অপচয় খরচকারী শয়তানের ভাই, মৌলভী সাহেবরা বলবে, আমি বলবো না। তো সবচেয়ে দুঃখের বিষয়, ওই জালসার গেটে লেখা আছে 786। বলুন নাউজুবিল্লাহ। স্টেজে উঠি রাত 1টাতে, বক্তব্য টাইম আমার রাত 1টাতে, টাইম 1টা। স্টেজে উঠেছি, উঠে সালাম দিয়ে বুঝি ভাই জালসার গেটে দেখলাম 786। তো আমার জানা নাই এর মানেটা বলুন তো ভাই। একটা লোক স্টেজের কানা থেকে বলছে, মৌলভী সাহেব এটাই জানেন না, তো জালসা করছেন আপনি, বুঝলেন? মানে আমার কুটকুড়ি মেরে দিয়েছে, ওই এক কথাতেই শেষ। তাহলে আমি বুঝলেন, আমি ছাত্র আপনাদের কাছে, সবাই ছোট, বলেন মানেটা বলেন। ওই 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন আপনারা? হ্যাঁ না বলুন, শুনেছেন কিনা? আচ্ছা, 786 বললে যদি বিসমিল্লাহির রহমানির রহিম হয়, মেনে নিলাম, তর্কের খাতিরে মানলাম। আচ্ছা বলুন, আপনাদের গরু জবাই হয়েছে আজকে জালসাতে, জবাই করার সময় কি বলেছিলেন? বিসমিল্লাহ আল্লাহ আকবার। তো বিসমিল্লাহ যদি 786 হয়, এখন যদি কেউ গরু জবাই করার সময় বলে 786 আল্লাহ আকবার, কে কে খাবে? হাত তুলো। কে খাবে বলো? কে খাবে? 786 যদি বিসমিল্লাহ হয়, মুরগি জবাই করার সময় যদি বলেন বিসমিল্লাহ না বলে 786 আল্লাহ আকবার, বিহাই খাসি মেরেছি খেলাও, খাবে? খাবে না। তাহলে বিসমিল্লাহ আর 786 কোনোদিন এক হতে পারে না। 786 লিখলে পড়লে গুনাহ হবে, আর বিসমিল্লাহ বললে নেকি হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে একটা সূরাতে বিসমিল্লাহ নাই, কিন্তু আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। এজন্য বিসমিল্লাহ আয়াত, আর কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। অতি মুসলমান শুনে নাও, তোমরা এই কোরআনের উপরে ঈমান আনো, এতে কোনো ভেজাল নাই, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা তোমরা ঈমান আনো, এই কোরআন তোমাদের পরকালে কামিয়াব এনে দিতে পারে, এই কোরআন তোমাদের জান্নাত বানিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ বলেন আল কিতাব, আমার যত কিতাব আছে রে, এই কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে। যেমন ধরলেন কোরআন। মক্কার কুফারেরা বলতো
মক্কার কাফিররা বলে বেড়াতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, সব শুনতে দেওয়া যাবে, সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। আজকে রাজাপুর গ্রামে জালসা, এই গ্রামের মোড়ল, এই গ্রামের সর্দার, এই গ্রামের মসজিদের ইমাম, এরা যদি মাইকিং করে বেড়ায় এলাকাতে, ও পাশের গ্রামের লোকেরা আমাদের গ্রামে একটা পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। তখন আমার মনে একটা প্রশ্ন জাগবে, হ্যাঁ রে, পাগলকে দেখতে মানা করে না, শুনতে মানা করছে, এই কোন সাংঘাতিক পাগল? মনে হবে কি হবে না? বলছে আমাদের এলাকাতে একটা পাগল আছে, তার কথা শুনিও না। এই কথাটা কে বলছে? মক্কার কুফফারেরা, কাফেরেরা, মক্কার আশেপাশে বিদেশ থেকে যারা আসতো কাবাতে, ওদেরকে বলে বেড়াতো, ও লোকেরা, আমাদের মক্কাতে একজন পাগল আছে, তোমরা তার কথা শুনিও না। বলুন নাউজুবিল্লাহ। পাগল মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিছু কিছু আমার মতন চালাক লোক বলছি, ই কোন সাংঘাতিক পাগল রে ভাই, যার লিগে এলান করে বেড়াচ্ছে, চল শুনবো না, দেখবো পাগলটাকেই দেখেলি কি আছে। তখন আরেকটা লোক বলছে, কি করে দেখবি? শুনবি না তো দেখবি কি করে? তখন আরেকদিন বলছে, খ্যাপা, বুদ্ধি জ্ঞান নাই, আঙুল কানের ভিতরে ভর, কানটা বন্ধ করে দে, চোখ খুলে দেখ, শুনতে পাবি না, দেখতে পাবি। পাবি কি পাবে না? এবার দেখেন, কানের ভিতরে আঙুল ভরল, কাবার সামনে হাকিমের পাথরে বসে আছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলছেন সূরা কাহাফ, কেউ বলেছেন সূরা রহমান। আল্লাহর নবী হাকিমের পাথর হেলান দিয়ে তেলাওয়াত করছে। বিদেশি লোকেরা নবীজির চেহারা, নবীজির সূরাত দেখে বলেছিলেন, ইনি কোনোদিন পাগল হতে পারে না, পাগলকে দেখলেই চিনা যাবে, উস্কো উস্কো তার চুল হবে, তাকে দেখতেই বোঝা যাবে মহিলা জামা কাপড়, এত সুন্দর নুরানি চেহারা, ইনি কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তখন তারা কান থেকে আঙুল বের করলো, নবীজির জবানে কোরআন শুনলো, নবীজির মুখে কোরআন শুনে নিল, কোরআনের মহব্বতে পড়ে গেল, কোরআনের প্রেমে পড়ে গেল। কিছুক্ষণ পর তারা গোসল করে নবীজির সামনে বসে নবীজির হাতে হাত রেখে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তারা ঈমান আনলো। এজন্য মক্কার কাফিররা বলে দিত, সব চলতে দেওয়া যাবে মক্কাতে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। তার কারণ কোরআন এমনই একটি কিতাব, যে কোরআন শুনে সেই ইসলাম গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলতো, কোরআন চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। উতবা, সাইবা, আবু জেহেল, যারা মক্কার লিডার কাফের, এরা প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। বলুন সুবহানাল্লাহ। আর ওরাই বলে বেড়াতো যে তোমরা কোরআন শুনিও না, মানুষকে বলতো। একদিন রাতে 4 জন বাড়ির পেছনে রাসূল কোরআন তেলাওয়াত শুনছে, তখন বলছে, হারে, আমরাই যদি কোরআন ছাড়তে না পারি তো লোক কি করে ছাড়বে? জি ভাই, আমরাই যদি কোরআন রোজ রোজ শুনি তো মানুষ তো আরো শুনবে। এই এই 4 জনের সিদ্ধান্ত নিচ্ছে, খবরদার কাল থেকে কোরআন শুনতে আসবেন। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, খবরদার কাল থেকে কোরআন শুনবি না। আমি, ইনি আর ওনারা দুজন, ঠিক আছে কালকে আসবো না। যেই ঘড়ি কাটায় রাত 11টা বাজে, তখন আমার মনে মনে বলছে যে ওরা 3 জন আসবে না বলেছে, শালা আমি একলাই পেছন পেছন যে শুনবো, কেউ দেখতে পাবে না। বুঝতে পারছি না? এবার আমি আস্তে 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 আসি, তো এই ভাইও মনে মনে করেছে যে আব্দুর রহমানও বলেছে আসবো না, আব্দুর রহিমও বলেছে আসবো না, তার মানে ওরা 3 জন আসবে না। আজকে জি ভরে একাই শুনবো, কেউ বাধা দিতে পারবে না। কজন হলো বলুন? ওনারা 2 জনে তখন বলছে যে ওরা তো আসবে না, মানে সবাই নিজে নিজে মনে করছে কেউ আসবে না। আল্লাহর বান্দা 4 জনই হাজির, সবাই যখন মুখামুখি, তোরা কি করতে এসেছিস? বলে তুই যে কারণে এসেছিস আমি ওই কারণে এসেছি। সুবহানাল্লাহ বলুন। এর নাম কোরআন। বলুন, এর নাম কোরআন। আর আমরা মুসলমান, ওই মৌলভী সাহেব আসতে বলতে পারো না? নাউযুবিল্লাহ। কোরআন শুনতে আমাদের ভালো লাগে না,
কোরআনের নাম, কোরআনে অনেকটি, তাফসিরে 56 নাম আছে। কটা বললাম? কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গাতে বলছে কোরআন শরীফ। বলেন আপনার দিকে বলে কিনা বলুন। কোরআনে 56টা নাম আছে। কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআনুল আপনার বুরহান, ফুরকান, তানজিল, জিকির, এগুলো কোরআনের নাম। এগুলো একটাও ভালো লাগলো না। আজকের মুসলমান কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ। বলুন নাউজুবিল্লাহ। আর আমাদের আবেগপ্রবণ মুসলমান কিচ্ছু বুঝেন না, দেখছে শরীফ তো আরবি ভাষা, শরীফ তো উর্দু, আরবি ভাষা, আদবের ভাষা। বললে অসুবিধা কি? বললে অসুবিধা আছে। এখনকার মুসলমান আরবি শুনলেই মনে করে কোরআন আর হাদিস, মনে করে না? ওই একটা উপন্যাস শুনিয়েছিলাম, 2 মিনিট লাগবে শুনেন, পৃথিবীতে ঘটেনি। এক মৌলভী সাহেব গেছে মালদা টাউন স্টেশনের কাছে মসজিদে ইমামতি করবে, একদম টাউনের মসজিদে ইমাম, বুঝতে পারছেন? জুমার দিন প্রথম খুতবা দিচ্ছে। খুতবাতে আয়াত বের করে বলছেন, তোমরা সুদ খাবে না, ঘুষ খাবে না। সুদ আর ঘুষের বিরুদ্ধে ঝেড়ে বক্তব্য দিয়ে দিয়েছে। থানার বড়বাবু নামাজ পড়তে এসছে, তো ওরা সুদ ঘুষ খায় কি খায় না? হ্যাঁ, প্রথম দিন খুতবা দিয়েছে সুদ আর ঘুষের বিরুদ্ধে। মসজিদের সেক্রেটারিকে সবাই অভিযোগ করেছে, মৌলভী চেঞ্জ করো না, নামাজ পড়তে আসবো না। সেক্রেটারি বলছে, ভাই তুমি প্রথম দিনই যে বক্তব্য রেখেছ 100টা লোক কমপ্লেন করেছে, তোমার চাকরি নাই, তুমি বাড়ি চলে যাও। হক কথা বলেছে, চাকরি চলে গেছে। তো লোকটা মনে করছে যে, মুলিটা মনে করছে তাহলে আর শহরে চাকরি করবো না, একটু ছোট শহরে চাকরি করব। ছোট শহরে চাকরি নিয়েছে। প্রথম দিন জুমার দিন খুতবা শুরু করেছে, অকরনাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল্লাহ, পর্দা সম্পর্কে বক্তব্য রেখেছে। আর কড়া ভাষায় বক্তব্য দিয়েছে। ও ছাতা মুলবি জানে না যে মসজিদের কেশিয়ারের বউ বেপর্দা চাকরি করে, এটা ওর জানা ছিল না। খুতবা দিয়ে নেমেছে, কেশিয়ার খেলে বড় বড় মুলবির দিকে দেখছে, কি বাবা? কইছে, মুলি সাহেব তুমি আমাকে বাস দিলে। তখন মুলি সাহেব কইছে, এখানে বাস কোথা আছে? সব তো সাতটি একদম মার্বেল পাথরের মসজিদ, বাস আছে কোথা? কইছে, না আমার বউটা একটু বেপরদা চলে, চাকরি বাকরি করে, তুমি আমাকে আচ্ছা করে দিয়ে তোমাদের দিলা। আচ্ছা বলুন, মুলবি সাহেব জানে ওর বউ চাকরি করে? ও তো কোরআন হাদিসের বক্তব্য রেখেছে। তখন কেসের বলছে, মুলি সাহেব তোমাকে আমি রাখবো না, তোমার চাকরি নাই, বাড়ি চলে যাও। কটা গেল? 2টা। এরপরে 3 নম্বর মুলবি গেছে, খেতে তো হবে। ওই ভূতনি দিয়ার পল্লী এলাকাতে গ্রামে চাকরি নিয়েছে, আর মনে মনে নিয়ত করেছে, আজ থেকে আর আরবিতে খুতবা দিব, বাংলাতে খুতবা দিব না। ও শালা বাংলাতে খুতবা দিলেই ঝামেলা। এখনও কিছু কিছু মসজিদে আরবিতে খুতবা হয়, হ্যাঁ কি হ্যাঁ না বলো? মুলি সাহেব খুতবা শুরু করেছে, গ্রামের লোক আবার কি বুঝবে আরবি। খুতবা শুরু করেছে আরবিতে, বই থেকে ঝেড়ে খুতবা দিয়েছে, নামাজ শুরু করেছে। জুমার দিন ফরজ কয় রাকাত? জোরে বলুন। প্রথম রাকাতে বলেছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। সবাই খুশি হয়ে গেছে। মসজিদ সেক্রেটারি বলছে যে, ভাই ও লোকেরা, ইমাম পছন্দ হয়েছে। সবাই বলছে পছন্দ হয়েছে। কেসিয়ার বেচারা বলছে, আমার পছন্দ হয়নি ভাই। কেন? বলে মুলবি রাজনীতি শুরু করেছে। সব দোষ মুলবিদের দোষ। কিসের রাজনীতি? বলে কেন দেখনি? আরে সেক্রেটারি বাপের নাম ইয়াসিন আর ওর নাম আব্দুল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে। তা আমরা গায়ের লোক কি ছাতা? আমাদের নামে সূরা পড়তে হবে না? বলছি ইয়াসিন অল কোরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়ে দিয়েছে। তা আমরা তো টাকা দিই, তা আমরা এতদিন থেকে কেসিয়ারি করছি, তো আমাদের সূরা করি। তখন কেসিয়ার বলছে যে, আগামী জুমাতে যদি মুলি সাহেব আমার নামে সূরা না পড়ে, কিন্তু তোকে রাখবো না। মুলি সাহেব ভয়ে ভয়ে দিন গুনছে যে, সালা সামনের সপ্তাহে যে ওর নামে খুতবাতে এই নামাজে সূরা পড়তে হবে, তো সূরাটা পাবো কোথাও? নাই তো। ওর নাম ছিল বাবর মিয়া। কি নাম বললাম? পরের জুমাতে নামাজের যখন ইমাম বলেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, কেসিয়ার পেছনে বলছে, তার মানে কি বলুন তো? আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়। তো মুলি সাহেব মনে মনে করছে যে সাংঘাতিক বিপদে পড়েছে, চাকরি আর নাই ভাই, আর চাকরি হবে না। তাই মুলবিরা জানে কোন দিক থেকে মারতে হবে, কোন অ্যাঙ্গেলে মারতে হবে, সব জানে। মুলবি এবার শুরু করে দিয়েছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। উনি হাসছে, আপনারা বুঝতে পারছেন, এমনি হাসছেন। নামাজ পড়া হয়ে গেছে, কেসিয়ারে খুশি হয়ে গেছে, বলছে মুলি সাহেব চলো আমার বাড়িতে দাওয়াত খাবে। আর মুলি সাহেব ভিতর খালি ধাগাম ধাগাম করছে, যদি মানে যায় নেলায়। তখন কেসিয়ারের বাড়িতে যেই খেতে যাবে, তখন কেসিয়ার বলছে, ভাই তর্জমাটা একটু করেন তো। সাংঘাতিক ছোড়া, তর্জমা করা যাবে না, একটু করেন না। বলছে, থাম মূর্খের দল, শোন। ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন, তুই হুলি কুত্তা। চাকরি আছে?
ও আবুকা খিনজির, তোর বাপ ছিল শুয়োর। ও জাদ্দুকা হিমার, তোর দাদা গাধা। ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সব মূর্খের দল, চাকরি করতে হবে না, চল বাড়ি চলো। আর এখনকার মুসলমান ওই ডিজাইন হয়ে গেছে, আরবি শুনলেই মনে করে হাদিস আর কোরআন। কোরআনের গায়ে আরবিতে লেখা আছে কোরআন শরীফ, কিন্তু আরবিতে লেখা থাকলেও কোরআনের নাম কোরআন শরীফ নয়, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুম মাজিদ। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বুরহান, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল। এই রকম কোরআনের 56টা নাম আছে। হতভাগা মুসলমান সেগুলো নিল না, মানল না, কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ। আল্লাহ রাগান্বিত হবে, আল্লাহ নারাজ হবে। মুসলমান, এই কোরআনকে আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে তোমাদের মেনে নিতে হবে, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর লোক, এই কোরআন তোমার কি উপকার করতে পারে শুনে নাও, কোরআন তোমার কি কাজে লাগবে শুনে নাও। আল্লাহ কোরআনে বলে, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করে, কানাত মাশহুদা, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী হবে। বলুন সুবহানাল্লাহ। হতভাগা মানুষ রে, আমরা কোরআন শিখলাম না, কোরআন জানলাম না, কোরআন শুনলাম না, কোরআন মানলাম না, আমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। এখন সবচেয়ে দামি কথাটা এখন বলছি, এখন বলছি, শুনেন। গোলাম মুর্তজার নাম শুনেছেন তো আপনারা, দেখেছেন হয়তো বা অনেকেই। গোলাম মুর্তজার কয়েকটা বইয়ের নাম বলছি। চেপে রাখা ইতিহাস, ইতিহাস গোপন কেন, বজ্র কলম, এই বইগুলো পড়বেন। এমন কিছু ইতিহাস পাবেন যা পৃথিবীতে কেউ এখনকার জামানায় আর কেউ আলোচনা করে না, এখনকার জামানায় কেউ কলমও ধরে না, যেগুলো ধরে রেখে আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন গোলাম আহমদ মুর্তজাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথা এদিকে দেখেন, আমাদের সবচাইতে বড় দামি কথা এখন বলছি আপনাকে, এখন কোরআন সম্পর্কে। এখন ভারতবর্ষে কিছু লোক আছে, কিছু নেতা, ছুচকো নেতা, কিছু নেতা ভারতবর্ষে আছে। আমি রাজনীতির কথা বলছি না, আল্লাহর কসম বলছি। ওরা বলছে এনআরসি করব গোটা ভারতে, আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না বলুন? ওরে সর্বনাশ, ওকে তাড়াতাড়ি ভাগতে বলো। দেখেন আমি যে কথা বলছি, বলছে এনআরসি করবার মুসলমানগুলোকে দেশ থেকে তাড়বো, বাংলাদেশে তাড়বো। এই কথা বলছি কি বলছে না? একটু হ্যাঁ না বলুন। বলছে, শুনেন এদিকে দেখেন, বলবেন তো ভালো লাগবে, সবাইকে বুঝতে সুবিধা হবে। দেখেন আমার দিকে দেখেন, এবার দেখেন, এই যে কোরআনটা আমরা আলেম ওলামারা কোরআনের জন্য অবদান রাখি। শুধু আলেম নয়, সাধারণ মুসলমান, ইমানদার মুসলমান কোরআনের জন্য জান দিতেও পারে। পারে কি পারে না? পারে। দেখেন আমাদের, ইংরেজেরা চেষ্টা করেছিল, ইংরেজেরা এই দেশ থেকে উলামাকে তারো, মুসলমানদেরকে তারো। ইতিহাসগুলো পড়বেন, দিল্লির রাস্তার ডান দিক বা দিকে যত গাছ ছিল, প্রতিটি গাছের ডালে ডালে আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। কেন? ওলামা একরাম দেশ স্বাধীনের পক্ষে ছিল সর্ব অবস্থায়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? তো তারা বলেছিল ওলামা কো তারো, মুসলমানও কো তারো,
কিন্তু আপনারা মুখ খুলে সবাই বলেন মুসলমান এই দেশ থেকে তাড়তে পেরেছে ইংরেজেরা না ওরাই লেজ গুটিয়ে পালিয়েছে? বলুন, ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা দেশে ছিলাম, আমরা দেশে আছি, আমরা দেশে থাকবো। বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে তাড়ানো সম্ভব? আমার বাড়ি আসাম রাজ্যের বরপেটা জেলার সর্তিবাড়ি থানার সতলা গ্রাম। আমাদের এনআরসিতে কাগজে নাম আছে আলহামদুলিল্লাহ। আমাদের ডিটেনশন ক্যাম্পে দিতে পারবে না। শুনেলেন, এই দেশের কিছু ছুচকো নেতা তারা চেয়েছিল মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। চেয়েছিল কি চাইনি? বলুন। কিন্তু জানেন আসামে এনআরসিতে কত লোক বাদ গেছে? জানেন নাম বাদ পড়েছে 19 লক্ষ। সবাই বলুন কত লক্ষ বললাম? এই দেশে শুধু হিন্দু মুসলমান নয়, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এদেশে বৌদ্ধ আছে, আছে না? আছে। 19 লক্ষর মধ্যে 4.5 লক্ষ ধরে নিলাম আমি মুসলমান। 19 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 15। আরও 2 লক্ষ ধরে নিলাম ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে, থাকলো কত? 13 লক্ষ শুধু অমুসলিমেরা বাদ গেছে। আমরা মুসলমান মাত্র 4 লক্ষ। বলুন সুবহানাল্লাহ। ইংরেজেরা চেষ্টা করেছিল, এখন কিছু নেতা বেরিয়ে হয়েছে, তারা চেষ্টা করছে, কিন্তু মুসলমানদেরকে তাড়তে পারেনি। এই মাদ্রাসার উদাহরণটা দিব, শুনেন এবার। ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। শেষের বেলায় তাদের বুজুর্গ লোকদেরকে নিয়ে, তাদের পণ্ডিতদেরকে নিয়ে বলেছিল মুসলমানদের সঙ্গে পারি না কেন? তখন তারা বলেছিল, এদিকে দেখেন, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড়খাড় করে দাও। যেদিন একটাও কোরআন থাকবে না মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। একটা বেঈমান নাস্তিক আমার মতন লম্বা হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে এই রাজাপুর আয়েশা সিদ্দিকা মানাতে এসেছে। আমি গ্রামের নামটা বললাম, যোগ করলাম। মাদ্রাসা এসেছে, হেড মাওলানাকে বলছে ওই নাস্তিক বেঈমান ডুপ্লিকেট মাল। কি বলছেন বুঝতে পারছেন কিনা? মুলবি নয়, ডুপ্লিকেট। জুব্বা পড়ে চলে এসেছে। হেড মাওলানাকে বলছে, মাওলানা সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, এটা পাগলের প্রশ্ন না? বলছে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। হেড মাওলানা বলছে শালা তোর মাথায় গোবর আছে। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? ঠিক বলো না? বলবো বলে মাদ্রাসায় কোরআনই থাকবে। ও কত খ্যাপার বেটা খ্যাপা। বলছে মুনি সাহেব তোমার মাদ্রাসায় কোরআন আছে? তা হেড মুলি বলছে ই কোন প্রশ্ন রে বাবা? আছে। কতটি আছে? হেড মাওলানা বলছে কতটি লিবা? যতটি আছে সবটি লিব। তখনই বুঝে নিয়েছে হেড মাওলানা ডালমে কুচ। কারণ তখন তো কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে। তখন হেড মাওলানা এদিকে দেখেন, এই রাজাপুর মাদ্রাসার 4টা ছাত্রী কিংবা 4টা ছাত্রকে ডেকেছে। আরে আব্দুর রহমান, আব্দুর রহিম কই, আব্দুল সত্তার, 3টে ছেলে হেড মাওলানার কাছে এসছে। হেড মাওলানা বলছে বলো। হেড মাওলানা বলছে রে বাবা তোমরা তো গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজারা কোরআন মুখস্থ করেই করে না? জুড়ে বলো করে। হেড মাওলানা বলছে রে বাবা তোমরা তো গোটা কোরআন মুখস্থ করেছ, একাই বললে বলতে পারবে এটা বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে। এরে বাবা তোমরা তো গোটা কোরআন বুকে জায়গা দিয়েছ। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন 3টা ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান বসা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলেছিলেন আশহাদু আল্লাহ, একটু বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে বলেছিল আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে মুসলমানদের বেকানো যাবে না। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনেলেন রাজাপুরের মুসলমান, পুকুরিয়ার মুসলমান শুনে নেন, এই কোরআনটা কাগজে কলমে নয়, বরঞ্চ এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। সব কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় মুহূর্তেই কোরআন তৈরি হয়ে যাবে। কারণ পৃথিবীতে কোটি মিলিয়ন কোরআনের হাফেজ আছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। একজন দার্শনিক এই রকম করে কোরআন পৃথিবীর মানুষের কাছে
কাছে তুলে ধরেছিলেন। একজন দার্শনিক এইরকম কোরআন পৃথিবীর মানুষদের কাছে তুলে ধরেছিলেন আর বলেছিলেন, একবার দেখে নাও সবাই, সবাই এক নজর দেখে নাও। ওরে বেটিরে বোনরে দেখে নাও। সবাই যখন কোরআন দেখে নিল, তিনি কোরআনটা বন্ধ করে বলেছিলেন, বলো 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 কেমন দেখলে, কোন জায়গায় কেমন করে লেখা আছে। সবাই তখন বলতে লাগলো, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে তোমরা দেখো। এই কোরআনটা এই চোখ দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা পৃথিবীতে কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছিল, এই কোরআনের জন্য কত বাপ তার সন্তান হারিয়েছিল। এই কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি, বরং শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। অতএব এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারবে না, এই কোরআনকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি মুসলমান। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না, হবে না। গত 3 দিন থেকে একটা ভিডিও ফেসবুকে খুব ঘুরে বেড়াচ্ছে। এই গ্রামে আসার পর একজন ফোন করেছিল আমাকে, না ওই পীরগঞ্জ থেকে ঢোকার পর গাড়িতে ছিলেন, ফোন করলো,